ভাই এদিকে আয় তো, বাবা এদিকে আয়। এগুলি কি যেটার মধ্যে বই আছিল এগুলি কি? কাপড় আমার বাড়ি কই? আউরা খাগুইরা। আউরা এখানে কি করো? আমি গান করি তো কি গেরাম? ভিক্ষা করি হ্যাঁ কি করো? ভিক্ষা করি তা ঢাকা আইছো কবে? আমি ঈদ অজার আগে আইছি হজের বাড়ি আগে। যাবো আমি হ্যাঁ বাড়ি যাবো বাড়ি খাগুরিয়া কোন জায়গা, এটা কোন কোন ডিস্ট্রিক্ট পড়ছে? ঠাকুর গায়ে ও ঠাকুরগা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আসো। সকাল থেকে কি হ্যাঁ নেই হ্যাঁ খাইছো কিছু? না আচ্ছা আসো, খাবার আসো আমি খাবো না আর আমি খাবো না। আসো। এই কে আছে আর? এই এই বাবু, এই আমি খাবার দেই দেই বাইরে দিকে ধরেন। হ্যাঁ স্বামী বুঝিয়ে দিয়েছে। আলামিনের বাবু, আইন ভাই ওদিকে আইন। আর কেউ আছে তোমার সাথে? আমি একাই আছি একাই আসছো? হ্যাঁ আজকেই যাইবা, দেশে চলে যাবা? হ্যাঁ প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি ঈদ উল ফিতরের প্রাণঢালা শুভেচ্ছা, ঈদ মোবারক। দেখেন, আমরা প্রত্যেকটা মানুষ আল্লাহর সৃষ্টির সেরা জীব। আমরা 30 দিন সিয়াম সাধনার শেষে আজকে ঈদ উল ফিতরের দিন। যে যেই পজিশনে থাকি, প্রত্যেকটা মানুষ দিন শেষে কারো না কারো অপেক্ষায় থাকি যে ঈদের দিন অন্তত আমরা কিছু ভালো খাবার খাবো, বা ভালো কাপড় চোপড় পরিধান করব, এই অপেক্ষায়। কিন্তু এই যে এরকম অসহায় অনেক মানুষ আছে যাদের কারো উপর ভরসা করার কোনো সিস্টেম নাই, কোনো লাইন নাই, তাদের কেউই নাই। বাড়ি ঠাকুরগা, অথচ সে এই শুনলেনি তো তার নিজের মুখের কথা, ভিক্ষা করতে করতে এখানে আসছে, ঢাকায় পড়ে রয়েছে। কিন্তু এখন বাজে প্রায় 12টা, তাদের খাবার দেওয়ারও কেউ নাই। তো ইসলামের নিয়ম নীতিতে 30 দিন রোজা রাখার পরে ঈদের ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ঈদের আনন্দটা সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার নিয়ম, এটাই ইসলামের বিধান। কিন্তু আমরা কোন ইসলাম মানি? আমাদের ইসলাম কোথায়? আমরা বর্তমানে এরকম যে 30 দিন সিয়াম সাধনা, রোজাও রাখি, ঘুষও খাই। তাও গরিবদের পেটে লাথি মাইরা ঘুষ খাওয়ার সিস্টেম। রোজাও রাখি, সুদও খাই। গরিব অসহায় মানুষ যারা, তারাই সুদে টাকা নেয়। ওই অসহায় মানুষদের গলার মধ্যে পাড়া দিয়া তারপর সুদের টাকা আদায় করি।
এটা হচ্ছে আমাদের আসলে আমরা ইসলামের দৃষ্টিতে যা করা দরকার তার উল্টো দিকে সব কইরা মানুষরে নিরীহ মানুষের পাশে তো দাঁড়াই না, যেটা আল্লাহ রাসূলের বিধিবিধান বা হুকুম। কিন্তু এগুলি না করে আরো মানুষরে যতটুকু পারি এই অত্যাচার করার চেষ্টা করি। এই যে মানুষটা, তার পায়েও সমস্যা দেখলেন আপনারা, হাঁটার সময় এখনো দেখা যায় তার, মানে সে শারীরিক প্রতিবন্ধী। এই ছেলেটা দিনের 12টা বাজে, আমরা এখনো আমার মনে হয় আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দিছে তারা অন্তত এই 3বার খেয়ে ফেলছে। আজকে ঈদের দিন 3বার খাইছে না মুরব্বী? এই পর্যন্ত 3বার খাইছে না যাদের তৌফিক আছে? হ্যাঁ তাই খাইছে। কিন্তু এই ছেলেটা, এর মতো অসহায় মানুষ আরো আছে না? হ্যাঁ আছে। এদেরকে খবর নেওয়া কি আমাদের দায়িত্ব না? দায়িত্ব। কিন্তু আসলে কি আমরা এটা করি? না। তাইলে এর জন্য কি আমরা ওই আল্লাহর কাছে জবাব দিতে পারবো হাসরের ময়দানে? না এটা সম্ভব? না, সম্ভব না। খালি রোজা নামাজ করলে আর হচ্ছে মনে করেন মসজিদে গিয়ে সেজদা দিলেই কি আল্লাহ রাসূল পাওয়া যাবে এত সোজা? না, সস্তা নয়, এত সস্তা নয়, আল্লাহ রাসূল পাওয়াই যাবে না। ইমান ঠিক থাকতে হবে, ইমান ঠিকতে গরিব গুনাহ দেখতে হবে। রাইট। সর্বপ্রথম হচ্ছে ঈমান, আর হচ্ছে মানুষ আপনার প্রতি যার হক আছে, আল্লাহ আপনাকে যতটুকু তৌফিক দিয়েছে ওই তৌফিক অনুযায়ী করেন। আমিও কিন্তু একজন গরিব মানুষ, কিন্তু আমি যে খাইছি, আমি এই যে আমার যেই ভাই মোবাইলটা ধরে রাখছে ওনার নাম মিরাজ, উনি আমার পাশের বাসার। আমি বাইরে গেলাম যে ভাই আমরা তো খাইয়া ফেলাইছি কিন্তু ফোলাফেন্ডি তো না খেয়ে রয়েছে। এই যে হিসাব, আসলে আমাদের ভিতরে আমি সর্বোপরি মহান রাব্বুল আলামিনের কাছে একটা কথাই বলতে চাই, ফরিয়াদ করি, যাতে আমাদের ভিতরের মনুষ্যত্বটা, সঠিক যে মনুষ্যত্বটা, এটা যাতে রাব্বুল আলামিন আমাদের ভিতরে জাগিয়ে দেন এবং মানুষের পাশে সবসময়, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দেন এই বলে, এবং সর্বোপরি মহান রাব্বুল আলামিনের দরবারে আমি সবার মঙ্গল কামনা করছি। আমার এই ভিডিওটা দেখা যদি একটুও ভালো লাগে, যে মানবতার কাজ হিসাবে আপনাদের কাছে মনে হয় আজকে একটা ঈদুল ফিতরের দিন, তাইলে ভিডিওটা 2টা জিনিস চামু, আপনারা এই খাবারটার সাথে শেয়ার থাকতে পারেন টাকা পয়সা না দিয়া। আপনার মোবাইলে আপনি এই ফেসবুকে দেখলে একটা ফলো দিয়া দিবেন আর একটা শেয়ার দিয়া দিবেন প্লিজ। এইটুকু আপনাদের কাছে চাওয়া। মনে করেন আপনারা এই খাবারটার মধ্যে একটা শরিক রইলেন, একটা শেয়ার আর একটা ফলো। আর ইউটিউবে দেখলে একটা লাইক কমেন্ট করবেন আর একটা সাবস্ক্রাইব করে দিবেন। সর্বোপরি মহান রাব্বুল আলামিনের দরবারে ওনার সর্বসৃষ্টির প্রতি মঙ্গল কামনা করে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।